আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সাথে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আজকে রান্না করব জর্জরের সাদা পোলাও। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পোলার মধ্যে যত পেঁয়াজ কুচি বেশি দিবে পোলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব কয়েকটা গরম মশলা। তারপরে এই তো দিয়ে দিলাম আমি গরম মশলা। তারপরে এটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। তারপরে ভাজা হয়ে গেলে, বাট কারেন্টের চুলা তো একটু হিটটা কম লাগতেছে। পাতিলের মধ্যে গ্যাসের চুলা হলে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত। তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজটা যত লাল লাল করে ভাজবে পোলার মধ্যে দিবে, পোলার কালারটা একটু চেঞ্জ হবে। বাট এই পেঁয়াজটা কেন জানি অনেক সময় লাগছে, বাট মনে হয় চুলার কারণে। তো এখানে আমি চালটা আগেই ধুয়ে রেখেছিলাম। ধুয়ে ছাঁকনিতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণের চাল নিয়েছি। দেন তারপরে এখানে আমি চালটা ভালো করে ভালো করে এখানে তেলের সাথে মিশিয়ে নিব। ভালো করে ভেজে নিব চালটা। তোমরা পোলাও রান্না করতে ক্ষেত্রে চালটা যত পরিমাণে ভাজবে টাচমি তত পরিমাণে খেতে ভালো লাগবে। তোমরা দেখা যায় কি মানে চালটা যত একদম কড়মড় করে ভাজবা পোলাওটা ঝরঝরা ঝরঝরা হবে। আমি ক্যামেরার বাইরে অনেকক্ষণ ভেজে নিয়েছি, প্রায় 6-7 মিনিট তোমরা ভেজে নিতে পারো। তাহলে দেখা যায় কি পোলাওর চালটা একদম ঝরঝর হয়ে যায় ভাজার মধ্যেই। তখন পানি দেওয়ার পরে চালটা একদম ঝরঝরা হয়ে যায় পোলাও। দেখো আমি ক্যামেরার বাইরে অনেকক্ষণ চালটাকে ভেজে নিয়েছি। আমার চালটা নিচ দিয়া লেগে যাচ্ছে, তারপরও আমি চালটাকে ভালো করে বাছতেছিলাম। দেখো আমার চালটা কত জর্জরা হয়েছে, তেল তেল হচ্ছে চালটার মধ্যে। তো এখানে আমি যে বাটি দিয়ে চালটাকে মেপে নিয়েছিলাম, আমি সেই বাটি দিয়েই পানি দিয়ে দিব। 1 কাপে তো 2 কাপ দিতে হয়। তো এখানে আমি দিয়ে দিব পানি। প্রথমে আমি দিয়ে দিব 1 বাটি দুধ। 1 বাটি দুধ দিয়ে তারপর আমি মেপে পানি দিয়ে দিব। দুধটা দিলে দেখা যায় কি ফ্লাওয়ার টেস্টটা একটু বেড়ে যায় মনে হয় আমার কাছে। তারপর এখানে আমি মাপ মতো পানি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে। এই দেখো ফাইনালি আমার পোলাও রেডি। এত সুন্দর জর্জরা হইছে। দেন দেখা যায় কি পোলাও রান্নার শেষে খেতে গেলে একটু ঠান্ডা হলে তখন পোলাওটা আরো জর্জরা হয়। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। টাটা, বাই বাই। তোমরা সবাই আশা করছি আমার পাশেই থাকবে। দেখো আমার পোলাওটা দেখতে কত লোভনীয় হয়েছে। টাটা।